অল্প খরচে কিভাবে সংসার চালাবেন? অল্প খরচে সংসার চালাতে গিয়ে অনেকে এখন হিমশিম খেয়ে যাচ্ছে। দুর্মূল্যের এই বাজারে কিভাবে অল্প খরচে সংসার চালানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় আছে। যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় তাহলে এটা অবশ্যই সম্ভব। যারা অনেকদিন ধরে ভাবছেন কিভাবে অল্প খরচে সংসার চালাবেন তাদের জন্য এই ভিডিওটি। অল্প খরচে সংসার চালানোর উপায়। এজন্য প্রথমে আপনাকে মনের ভিতরে সংযমী ভাব আনতে হবে। সংসারের জন্য অল্প খরচ বা বেশি খরচ দুটোই নির্ভর করে আপনার মনের ওপর। আপনি যদি বাজারে গিয়ে দারাজ দিলে বাজার করে থাকেন তাহলে অবশ্যই আপনার খরচের পরিমাণ হু হু করে বেড়ে যাবে। কিন্তু তার পরিবর্তে কেনাকাটায় যদি আপনি একটু সংযমী হন তাহলে আপনি অনেকটাই অহেতুক খরচ থেকে বেঁচে যাবেন। এজন্য কখনো ক্ষুধা পেটে বাজারে যাবেন না, কারণ মানুষ যখন ক্ষুধা থাকে তখন সে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকে। তাই বাজারে যাওয়ার আগে কিছু খেয়ে পেট ভরে যাবেন। তাছাড়া নিচে আরও কিছু বর্ণনা করা হবে যেটার মাধ্যমে আপনি সংসারের খরচ কমাতে পারবেন। পুরো সপ্তাহের বাজার একবারে করা। আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতিদিন বাজারে যান তাহলে সেক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন পুরো সপ্তাহের বাজার একবারে করার জন্য। তাই বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বা ফর্দ করুন যে বাজারে গিয়ে আপনি কি কি কিনবেন। সে অনুযায়ী বাজারের একেবারে সপ্তাহ অনুযায়ী কিনে রাখবেন। দিন অনুযায়ী ভাগ করা। সাধারণত বাজার থেকে আসার পর খাদ্য সংরক্ষণের জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি। তো ফ্রিজে আপনি দিন হিসাব করে খাবার ভাগ করে রাখবেন। এতে করে খাবার অপচয় হবে না আর বেশিও লাগবে না। যদি এই উদাহরণ দিয়েই বুঝতে পারবেন, যেমন আপনার সব পরিবারের সদস্য 4 জন, প্রতিদিন 2টা করে মাছ রাখবেন, 50 গ্রাম ওজনের ঝোল তরকারি এবং 250 গ্রাম ওজনের ভাজি তরকারি। তবে তরকারির ধরন ভেদে এই পরিমাণটুকু কম বেশি হতে পারে। অল্প খরচে সংসার চালানোর জন্য এভাবে মশলা, তরকারি, মাছ ভাগাভাগি করে রাখতে পারেন। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা রাখবেন। রান্না শুরুর আগে সকল প্রকার তরকারি ও মশলাপাতি কেটে কুটে রাখতে হবে, যেন চুলায় রান্না শুরু করার পর অকারণে চুলার জাল না রাখতে হয়। বারবার চুলা জ্বালানোর চেয়ে একবার জ্বালিয়ে সকল কাজের সমাধা করার চেষ্টা করবেন। বিদ্যুৎ ব্যবহারে পরিমাণে হ্রাস করার জন্য বৈদ্যুতিক ফ্যানগুলোতে রেগুলেটর লাগাতে পারেন, যেন যতটুকু পরিমাণ দরকার সেতটুকু স্পিডে ফ্যান ঘোরে। প্রয়োজন না হয় তাহলে ফ্রিজের সুইচ অফ করে রাখতে পারেন। সাইকেলের উপর নির্ভরতা। আপনি যদি বাইক বা প্রাইভেট কারের অভ্যস্ত হন, তার পাশাপাশি চান আপনার অল্প খরচ আসুক, তাহলে অল্প খরচের জন্য চালানোর জন্য সাইকেলের উপর নির্ভর বাড়িয়ে দেন। অল্প দূরত্বের পথে হেঁটে যাওয়ার অভ্যাস করুন, অথবা একটু বেশি দূরত্ব হলে সাইকেল ব্যবহার করুন। এতে আপনার শরীরও ভালো থাকবে, পাশাপাশি আপনার অর্থেরও অপচয় রোধ করা সম্ভব। শৌখিন জিনিস এড়িয়ে চলুন। প্রয়োজনের অতিরিক্ত কসমেটিক সামগ্রী এড়িয়ে চলুন। সাবান, শ্যাম্পু, পেস্ট, ক্লিন পাউডার ইত্যাদি যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ কিনুন। সকল প্রকার বিলাসিতা দ্রব্য থেকে দূরে থাকুন। মনে রাখুন, মানুষের বিলাসিতার শেষ নেই। তাই একবার বিলাসিতাকে প্রশ্রয় দিলে আপনি কখনোই সংসার সংকুলন করে উঠতে পারবেন না। প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবেন না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই কেনা উচিত। তাই লোক দেখানো অথবা বিভিন্ন কোম্পানির অফারের ফাঁদে পা পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে। ঈদ, পূজা যে কোনো উপলক্ষে বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন রকমের অফার দেয়। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে অফার অনেক লোভনীয় হলেও সেই জিনিস কিনবেন না। অল্প খরচে সংসার চালানোর জন্য এই একটি কার্যকরী উপায়। তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।